প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো গত ক্লাসে আমরা ওয়াশিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ওয়াশিংয়ের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তো ওয়াশিংয়ের উদ্দেশ্য নিয়ে আলোচনা করার যে মূল উদ্দেশ্যটা সেটা হলো, আমরা নর্মালি যে কাপড় ধুই, আমরা বাসা বাড়িতে যেভাবে কাপড় ধুই, হুইল পাউডার বা বিভিন্ন রকমের সাবান দিয়ে কাপড়টা ধোয়া আর টেক্সটাইলে কাপড় ধোয়াটা কখনোই এক নয়। আমাদের কাপড় ধোয়ার যে মূল উদ্দেশ্যটা থাকে সেটা হলো, আমরা বিভিন্ন ব্যবহার করার ফলে যে ধুলোবালি ময়লাগুলো আমাদের কাপড়ে লেগে যায় সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা কাপড়কে ধুই বাসা বাড়িতে। কিন্তু টেক্সটাইলে আমরা যে ওয়াশিংটা করি বা কাপড়টাকে ধুই সেটা কিন্তু অন্য উদ্দেশ্যে করা হয়। সেটা হলো ওয়েট প্রসেসে ব্যবহৃত কেমিক্যাল থেকে মুক্তি পাওয়ার জন্যই, পরবর্তী প্রক্রিয়ার জন্য আমাদের কাপড়কে রেডি করার জন্যই কিন্তু আমাদের ওয়াশিংটা করা হয়। আলটিমেটলি তাহলে কিন্তু আমরা টেক্সটাইলে যে ওয়াশটা করছি সেই ওয়াশিংয়ে কিন্তু আমরা ধুলোবালি ময়লা থেকে বের হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের কাপড়টা দেওয়া হচ্ছে না। আমরা যখনই স্কাউরিং করতেছি, স্কাউরিং কেমিক্যালসগুলোকে দূরীভূত করে ব্লিচিং প্রসেসের জন্য রেডি করার জন্য কিন্তু আমরা ওয়াশ করছি। আবার ডাইং প্রসেসে বিভিন্ন রকমের রং, কেমিক্যাল এসব ব্যবহার করার ফলে কাপড় কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সেই সব ক্ষতিকারক কেমিক্যাল, মারাত্মক সব কেমিক্যাল থেকে ওয়াশিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা সেই কেমিক্যালগুলোকে দূর করে আমরা ব্যবহারের উপযোগী করতে পারি এবং পরবর্তী প্রসেসের জন্য কাপড়টাকে রেডি করতে পারি, এবং পরবর্তী প্রসেসে কেমিক্যাল খরচ কমানোটাও কিন্তু আমাদের এটার একটা মূল উদ্দেশ্য। তো বইয়ের দিকে চলে আসা যাক। বইয়ে কি বলছে আমাদেরকে? ওয়াশিংয়ের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হলো। টেক্সটাইল হতে অপদ্রব্য যেমন ডাই, গ্রিজ, ওয়্যাক্স এবং অন্যান্য অপদ্রব্যকে দূর করে কাপড়কে পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী করে তোলা। কাপড়ে আমরা কিন্তু ডাই, গ্রিজ,